আবাবিল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী দাওয়া সংগঠন। রাজবাড়ী দাওয়া সার্কেল নামে পথ চলা শুরু হলেও বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় সংগঠনের নাম পরিবর্তন হয়েছে। আমরা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই সূচনা লগ্ন থেকে আজ অবধি আমাদের পথ চলার খণ্ডচিত্র। রাজবাড়ী জেলাকে বৃহত্তর ফরিদপুরের শিরক, বিদাত আর কুফরের কেন্দ্র বললে আশা করি অত্যুক্তি হবে না। এই বিষয়টা মাথায় রেখে আমরা এখানে তাওহীদ তথা ঈমানের প্রচার প্রসার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই। সংগঠনের পথ চলার শুরুতেই ৪৪,০০০ টাকার সিরাত গ্রন্থ সম্পূর্ণ বাকিতে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়। উদ্দেশ্য স্কুলে স্কুলে সিরাত পাঠ প্রতিযোগিতা করা। আমরা অনুভব করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে পরিচয় করিয়ে দেওয়া ছাড়া একজন মানুষের কখনোই আদর্শিক পরিবর্তন সম্ভব না। স্কুলে স্কুলে সিরাত পাঠ প্রতিযোগিতায় আমাদের প্রথম আয়োজন ছিল সূর্যনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এরপর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। বালিয়াকান্দিতে আমরা সিরাত পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছি বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং বালিয়াকান্দি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। পাংশার স্বনামধন্য পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ এবং পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসাতে আমরা আয়োজন করেছিলাম সিরাত পাঠ প্রতিযোগিতা। আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রত্যেক সিরাত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন করতে গড়ে আমাদের ৪০ থেকে ৪৫,০০০ টাকা খরচ হয়েছে। কোনোটাতে খরচ হয়েছে ৫০ থেকে ৫৫,০০০ টাকা। সমাজে বিভিন্ন অপসংস্কৃতির অনুসরণে চলমান বিভিন্ন দিবস পালনকে কেন্দ্র করে আমরা আমাদের লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকি। গত বছর 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে এবং পহেলা বৈশাখের অপসংস্কৃতির ব্যাপারে মানুষকে সচেতন করতে আমরা ১৩,০০০ লিফলেট ছাপিয়েছিলাম। আমাদের আনুমানিক খরচ হয়েছিল প্রায় ৩০,০০০ টাকা। মহান রবের ইচ্ছায় আমাদের সংগঠনের বিস্তৃতি, প্রচার প্রসার অনেক দূরে গিয়েছে। ২০২৫-এ শুধুমাত্র 31st নাইট উপলক্ষে আমরা ১০,০০০ লিফলেট ছাপিয়েছি, যার জন্য আমাদের খরচ হয়েছে ২১,০০০ টাকা। তবুও কত ভাইকে লিফলেট নেই বলে ফিরিয়ে দিতে হয়েছে তা হিসেব নেই। আগামী ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারে সচেতন করতে আমাদের ২০ থেকে ২৫,০০০ লিফলেট ছাপালেও তা কম হবে মনে করছি। ২০২৪-এ আমরা আয়োজন করেছিলাম বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে বড় ইসলামী কনফারেন্সের। ১২টা জেলা থেকে ৬০০ ডেলিগেট নিয়ে আয়োজিত হয়েছিল আমাদের ইসলামী কনফারেন্স। খরচ হয়েছিল ১,৯৫,৮৯২ টাকা। ২০২৫-এ উম্মার তাওহীদ ভাবনা শিরোনামে একটা বৃহত্তর ইসলামী কনফারেন্সের সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম, কিন্তু নুরাল পাগলার ইস্যুকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আমরা সেমিনারটি স্থগিত করতে বাধ্য হই। কিন্তু ততদিনে আমাদের খরচ হয়ে গেছে মোটা অঙ্কের টাকা। গত রমাদানে আমরা বাংলাদেশব্যাপী আয়োজন করেছিলাম রমাদান করিম কুইজ প্রতিযোগিতা। এখানে আমরা ১০,০০০ টাকা পুরস্কার বিতরণ করেছিলাম। গত রমাদানে আমরা আয়োজন করেছিলাম ইফতার মিট আপ ও দাওয়া সেমিনার। ৩ শতাধিক ডেলিগেট নিয়ে আয়োজিত হয়েছিল আমাদের এই ইফতার মিট আপ ও দাওয়া সেমিনার। খরচের পরিমাণ ৭৭,৩৮৩ টাকা। এছাড়াও রাজবাড়ী জেলার বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে আমরা ইসলাহি দার্সের আয়োজন করেছি। কখনো রাজবাড়ির স্থানীয় আলেম, আবার কখনো রাজবাড়ির বাইরে কোনো প্রসিদ্ধ আলিমকে দিয়ে। প্রতিটা ইসলাহি দার্সে খরচ ৭ থেকে ১০,০০০ টাকা করে। আমাদের দাওয়া কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের সাধ্যানুযায়ী সামাজিক কাজের সাথেও সম্পৃক্ত থাকার চেষ্টা করেছি। গত রমাদানে আমরা ৬০টা বিধবা পরিবারকে ৫,০০০ টাকার ঈদ উপহার তুলে দিয়েছিলাম। গত বৈশাখে রাজবাড়ী শহরে আমরা একদিন প্রায় ২০০ জন মানুষকে ঠান্ডা শরবত পান করিয়েছিলাম। মানুষের ইমার্জেন্সি প্রয়োজনের মধ্যে অন্যতম হলো রক্ত। রাজবাড়ী সিটি অ্যাপের রক্তদান কর্মসূচিতে আবাবিল ফাউন্ডেশন গর্বিত অংশীদার। আমাদের মেসেঞ্জার গ্রুপ রক্ত চাওয়ার জন্য উন্মুক্ত। কত অসহায় মানুষ এখান থেকে রক্তের সন্ধান পেয়েছে তার হিসেব নেই। ঘুণে ধরা যুব সমাজকে নেশার জগৎ থেকে বের করে সুস্থ বিনোদনের উদ্দেশ্যে ২০২৫-এ আমরা আয়োজন করেছিলাম একটি ফুটবল টুর্নামেন্টের। সেখানে আমাদের প্রায় ১০,০০০ টাকার মতো খরচ হয়েছিল। এবছর শীতে আমরা আমাদের সাধ্যানুযায়ী শীতবস্ত্র বিতরণ করেছি রাজবাড়ির বিভিন্ন উপজেলায়। আমরা জানি এটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, তবুও আমরা থেমে থাকিনি, চেষ্টা করেছি সর্বোচ্চ। কৈরাঙ্গা হাফেজ আমিন উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নমূলক কাজ ছিল আমাদের বড় প্রজেক্ট।
আমরা যখন মাদ্রাসাটিতে যাই তখন মাদ্রাসায় কোনো জানালা, দরজা, চাটাই, সিলিং ফ্যান, হোয়াইট বোর্ড কিছুই ছিল না। কোরআনের পাখিদের তীব্র কষ্ট আমাদের বসে থাকতে দেয়নি। আমরা প্রায় ৫৬,০০০ টাকা খরচ করি এই মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য। আমরা বারবার উল্লেখ করেছি, এখনো করছি, আবাবিল ফাউন্ডেশন কোনো রাজনৈতিক, অরাজনৈতিক, প্রকাশ্য, গুপ্ত কোনো ধরনের সংগঠনের সাথে যুক্ত নয়। বিশুদ্ধ তাওহীদের প্রচার প্রসার এবং তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা স্বপ্ন দেখি আস-সুন্নাহ ফাউন্ডেশনের আদলে উম্মাহ দরদি একটি ফাউন্ডেশন গড়ে তোলার। আমরা স্বপ্ন দেখি আবাবিল ফাউন্ডেশন কমপ্লেক্স হবে, নববী আদর্শকে ধারণ করে ইলমের মার্কাজ হবে। অসংখ্য দক্ষ মানুষ গড়ে তোলার কারিগর হিসেবে কাজ করবে আবাবিল ফাউন্ডেশন। যেহেতু আমাদের কোনো মাদার সংগঠন নেই, সুতরাং আমাদের ডোনেশনের নির্দিষ্ট কোনো উৎসও নেই। আপনাদের মতো উম্মাহ দরদি কিছু ভাইরাই আমাদের ডোনেশনের উৎস। এমনও অনেক সময় আসে আমাদের ফান্ডে 10 টাকাও থাকে না। আমাদের প্ল্যানের অল্প কিছুই আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এমন আরো বহু প্রজেক্ট আটকে আছে, আমরা অর্থের অভাবে যা শুরু করতে পারছি না। হে প্রিয় ভাই, আপাদমস্তক তাওহীদকে লালন করা এই কাফেলাকে হারিয়ে যেতে দিবেন না। আমাদের ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে শেয়ার করুন। আপনার কোনো অভিযোগ থাকলে সেটাও জানাতে পারেন নির্দ্বিধায়। তাওহীদ প্রতিষ্ঠাকামী এই কাফেলাকে এগিয়ে দিতে আপনাদের সার্বিক সহযোগিতা, বিশেষ করে আর্থিক সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। ইনশাআল্লাহ পথ হারাবে না আবাবিল ফাউন্ডেশন।